আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি এখানে ইফতারের জন্য এখানে বেসনটা চেলে নিচ্ছি। আমি একসাথে সব কিছু রেখে দিব ভরে, প্রায় কিছুদিনের জন্য 4-5 দিনের জন্য আমি বেসন চেলে রেখে দিব। এখানে যা যা লাগে মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া আর হচ্ছে হাফ চামচ হচ্ছে বেকিং সোডা, এগুলা দিয়ে আমি একটু মিক্স করে চেলে তারপরে একটা কন্টেনারে রেখে দেব। যতটুকু লাগে অল্প করে আর কি ইউজ করব। তো চালার পরে এরকম দানা দানা হয়েছে, চাললে ভালো হয়। প্রথমত চেলে রেখে দিলে কাজটা অনেক আগায়া যায়, সুবিধা হয়। পরে একটু একটু করে নিয়ে কাজ করলেই হয়। এই তো এখানে অনেক আসছে, মিহি হয়েছে মনে হচ্ছে। তো আমি এরকম একটা কন্টেনারে আমি সুন্দর করে ভরে রেখেছি, যে কয়দিনই যায় এটা অনেকটা কাজ আগায় রইল, খুব সহজ ইজিলি ইউজ করা যায়। তো আমি কিছুটা এখানে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। বেগুনিগুলো অনেক ফুলছে, কেমন সুন্দর হয়েছে। তো এখানে আমি আবার একই ব্যাটারের মধ্যে কিছুটা লাউ কেটে দিয়েছি, মিষ্টি লাউ, মিষ্টি কুমড়ো বলে। লাউটাও খেতে অনেক মজার, অনেকে খায় দেখি আমিও আজকে ট্রাই করতেছি। তারপরে বেজে নিচ্ছি পেঁয়াজু, আর এর পাশে বুটগুলা আমি সিদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে থেকে, ছোটা বের করে আমি সব কিছু মশলা উপরে দিয়ে নিচে আগে বাগার দিয়ে নিয়েছি। নিয়ে তারপরে উপরে যা যা লাগে হলুদ, মরিচ, ধনিয়া এগুলা দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে। ছোলাটা আমি এভাবেই বসিয়ে দিই, তো এটা অনেক মজা হয়। আলুটা দিই না, আলুটা একটু ফ্যাট হয়, সেজন্য আমি আর আলু দিই না। তো আমি এখানে আবার এই খিচুড়ি বসিয়েছি, খিচুড়ি, পাতলা খিচুড়ি, টমেটো দিয়েছি, দিয়ে একসাথে মাখিয়ে বসিয়েছি। বাগার দেওয়া শেষ হয়েছে, এখন আমি কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব। তো আমি একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি এই ফালুদা বানানোর জন্য প্রথমে আমি পাতিলা বসিয়ে দিয়ে তারপরে এখানে আমি কিছুটা সাগুদানা দিয়েছি। তো এটা সিদ্ধ হয়ে আসতে তারপরে এই পাশে আমি আবার এই 1/2 লিটারের দুধ বসিয়েছি। দুধটাকে একটু জাল করে নিব। আর সাগুদানাটা আমি নামিয়ে এই ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিব কিছুক্ষণ জাল করার পরে। দুধটা জাল করার পরে কিছুটা কমে আসছে, তো আমি এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। এটা কাটা হয়নি, আস্তে আস্তে পড়তেছে। এইখানে 1/2 কাপের মতো আমি দিয়েছি। তো এই জন্য আমি আর সুগার অ্যাড করব না। আর কনডেন্স মিল্ক যারা না দিতে চান ওই গুঁড়া দুধটা ইউজ করলেই হবে, আর কিছুটা চিনি দিয়ে দিলেই হবে। তো আমি এখানে সাগরটা অলরেডি দিয়েছি। সাগরটা নুডলসের মতো একটু ওয়াশ করে নিলেই হবে গরম গরম। তো আমি একটা দিয়ে দিয়েছি। এখানে যত জেলিগুলো আছে 2টা আইটেম দিয়েছি, লাল আর সবুজ কালারের জেলি দিয়েছি। তো বাজারে কিনতে পাওয়া যায় না, এগুলো এনে কেটে কেটে দিয়ে দিলেই হবে। আর ফ্রুটস দিয়েছি, আম আর হচ্ছে আপেল, আর কিছুটা আইসক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রুটসটা এটা যে যার মতো দিতে পারে, এটা যে কোনো ফ্রুটস দিলেই হবে। কলা দেওয়া যায়, আনার দেওয়া যায়, আম, আপেল, যেটাই দেওয়া যায়। ইফতারের জন্য আমি এখানে সালাদ কেটে রেখেছিলাম, ওইটা বের করে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে মুড়ি মাখিয়ে নিয়েছি, ইফতারটা করে নিচ্ছি। তো ইফতারে তেমন আইটেম করা হয় না, মাঝে মধ্যে খুব কমই করি। এখন ভাজাগুলা খাওয়া আসলে ঠিক না, ভাজা পুরি খুব কম খাওয়াটাই ভালো, আর অল্প খেলেই তো পেট ভরে যায়। তো চিয়া সিড দিয়ে এখানে আমি ট্যাং শরবত বানিয়েছিলাম, ওইটা দিয়ে আমি ইফতারটা করে নেব। তারপরে এই ফালুদা, খিচুড়ি এগুলো আর কি যদি ভালো লাগে খাবো। আর আজকে রায়ানের বার্থডে ছিল, সেজন্য একটা কেক এনে ওকে জাস্ট খালি সারপ্রাইজ দেওয়ার জন্য, আর কিছু না, কোনো বার্থডে করি নাই। তো এখন আমি আর বার্থডে করি না,
বার্থডেটা তো হারাম নাকি, এই জন্য করা হয় না। এমনি ওদেরকে খুশি করার জন্য মাঝে মধ্যে একটা কেক এনে কেক কাটা হয়। তো ওরা খুব মজা পাচ্ছিল, পাশের বাসারও 2টা বেবি আসছিল, এসে মানে ওরা খুব এনজয় করছে এই বার্থডের কেক দেখে। জাস্ট খালি মনে রাখা যে বার্থডে ছিল, সেই জন্যই আর কি, আর ওকে কিছু গিফট দেওয়া। তো আমি টাইম পাই নাই গিফট দেওয়ার জন্য, আর সেজন্য আর করি নাই, আয়োজন করি নাই। এই তো একটু কিছুটা আর কি বেলুন দিয়ে সাজাইছি, লাবিতে পছন্দ করে, সেই জন্য আর কি ওরা মনে রাখার জন্য যে আজকে বার্থডে ছিল। আর আমি এখানে চিকেন তান্দুরি বসিয়ে দিয়েছিলাম, তো এটা আমি শেয়ার করতেছি। এখানে আমি মাখিয়ে রাখছি চিকেনটা, এরকম হবে বড় বড় থাই লেগ পিসগুলা। তো মশলাটা দিয়ে আমি মাখিয়েছি, তান্দুরি মশলাটা দিয়ে হলুদ মরিচ ধনিয়া আদা রসুন বাটা এগুলোই দিয়েছি। এই তারপরে তেল দিব, দিয়ে এখানে আমি এখন বসিয়ে দিব। খুবই মজার একটা খাবার, কারণ রোজা থেকে এমনিতে অন্য কিছু ভালো লাগে না, একটু স্পেশাল কিছু হইলে ভালো লাগে। বাচ্চারা খুব পছন্দ করে, সেজন্য করা। এগুলো এক এক করে দেব। আর বিশেষ করে ননস্টিকটা হইলে কি সুবিধা, তাড়াতাড়ি হয়ে যায় এগুলা। চিকেন খুব কম তেল দিলেও হয়, বেশি তেল দেওয়া লাগে না। তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর উপরে যে আমি কিছুটা ভেজিটেবল কেটে রেখেছি, এগুলা তো নরম, একসাথে দিলে গলে যাবে, তো এগুলো আমি একটু পরে দিব। এগুলা একটু হয়ে আসলে 50% চিকেনটা কুক হয়ে আসলে তারপরে উপরে আমি দিয়ে দিব। তো আমার এই তান্দুরিটা সবাই পছন্দ করে, অনেক মজার। তো আমি আরেক সময় ফুল রেসিপি দেখি শেয়ার করব। তো মশলাটা মাখিয়ে এভাবে রেখেছি, মশলাটা একসাথে ওই মশলাটার মধ্যে জাস্ট খালি কিছুটা ভেজিটেবল দিয়েছি। আর মনে হইলো যে আর কিছু ভেজিটেবল দিই, কিছুটা গাজর কেটে দিয়েছি উপরে। প্রথমে ক্যাপসিকাম টমেটো এগুলা নিয়েছি, পেঁয়াজ। তো এখন চিকেনটা মানে হয়ে আসছে, এখন উপরে আমি দিয়েছি, কিছুটা ঢেকে দিব, তারপরে হয়ে আসবে। আর মাখায় রাখলে এমনিতেই নরম থাকে, চিকেনগুলা হয়ে যায়। এই তো এরকম হয়েছে। তো আমি সবজিটা উপরের থেকে আস্তে আস্তে উঠিয়ে নিয়েছি, কারণ দেখি যে পানি উঠে যায়। তো এরকম হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।